নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শুরুতে আপনাদের কাছে যে প্রোডাক্টটা নিয়ে আজকে লাইভটা করতে চলেছি সেটা হচ্ছে সেমি সিল্ক বা যেটাকে ব্যান্ডেড সিল্ক বলে পরিচিত, অর্থাৎ 100% সিল্ক প্রোডাক্ট নয়, ঠান্ডা, তার উপরে বেস করে হ্যান্ড স্টিচের কাজ, অর্থাৎ কাঁথা স্টিচ যে কাজ হয়ে থাকে সেই স্টিচিং কাজটা থাকছে একটা ব্র্যান্ডেড সিল্কের উপর বেস করে। আমি দুটো রেঞ্জের প্রোডাক্ট আজকে রাখবো আপনাদের কাছে। দুটো রেঞ্জের মধ্যে প্রথম দিকে একদম ট্র্যাডিশনাল কাঁথা স্টিচ বলতে যেগুলো বোঝানো হয়, অর্থাৎ সিল্ক বেসের মধ্যে ওগুলো থাকে আপনার, যেগুলো ব্যাঙ্গালোর বা সাউথ সিল্কের উপরে যেগুলো হয়ে থাকে 100% পিওর সিল্কের উপরে, যেগুলো 5200 এরকম একটা প্রাইস থাকে। ঠিক সেরকম স্টিচিংয়ের কাজটা আমরা সেমি সিল্ক বা ব্যান্ডেড সিল্কের উপর তৈরি করেছি, যেগুলো প্রাইস আছে আপনার 1500 টাকা রেঞ্জের মধ্যে। আমি প্রথম দিকে সেরকমই কয়েকটা প্রোডাক্ট আপনাদের কাছে রাখবো। সেই 1500 টাকার উপরে কাঁথা স্টিচ শাড়ি ব্যান্ডেড সিল্কের উপরে, যার প্রথম শাড়িটার কোড নাম্বার রয়েছে 10331, অর্থাৎ 1031 শাড়িটার কোড নাম্বার রাখা হয়েছে। প্রাইসটা রয়েছে 1500 টাকা রেঞ্জের মধ্যে। কাজের কোয়ালিটি একটু দেখুন আপনারা। কাজের কোয়ালিটি হচ্ছে আঁচল পোর্শনটা ঠিক এভাবে সাজানো আছে। যদি আপনাদেরকে আমি একটা সেমি সিল্ক বা যেটা শো করছি তার পাশাপাশি একটা পিওর সিল্কের উপরে একটা স্টিচিং শাড়ি শো করে দেখিয়ে দিই, তাহলে আপনারা নিশ্চয়ই কম্পেয়ার করতে পারবেন। শুধুমাত্র দুটো ম্যাটেরিয়ালসের কারণে শাড়িটার যে প্রাইসটা ডিফারেন্স হচ্ছে, সেই প্রাইসটার ডিফারেন্সটা এরকমই একটা আপনার 5200 হচ্ছে একদম ট্র্যাডিশনাল সিল্কের উপরে, অর্থাৎ পিওর বা একটা পিওর সিল্কের কাঁথা দিত রানী কালারটা, হ্যাঁ কালার দিয়ে একটা। আমি জাস্ট আপনাদেরকে ডিফারেন্সটা আপনাদের করেছি, কাজের কোয়ালিটি ডিফারেন্স। এই হচ্ছে একদম 100% পিওর সিল্কের উপরে কাঁথা ওয়ার্ক, যেটার প্রাইস থাকে 5200। আর আপনাদের সামনে যে শাড়িটা আমি প্রথমে লাইভে শো করেছি রেখেছি আপনাদের কাছে, অর্থাৎ এই শাড়িটা রয়েছে পিওর সিল্ক বেসের উপরে প্রোডাকশন হয়েছে, সম্পূর্ণ হ্যান্ড স্টিচেরই কাজ হয়েছে, 5200 রেঞ্জ রয়েছে। তার পাশাপাশি আপনাদের কাছে যে শাড়ি রেখেছি সেটা ব্যান্ডেড সিল্কের উপরে বানানো হয়েছে, কাজের কোয়ালিটি সেম থাকছে প্রায়, সেটার প্রাইস রয়েছে 1500 টাকা। অর্থাৎ শুধুমাত্র সিল্ক বেসের কোয়ালিটির কারণে এরম একটা অসামঞ্জস্য দামের ফারাক রয়েছে। যাই হোক, আমি সেরকম কিছু কোয়ালিটির কাজ আপনার কাছে রাখছি। প্রথম দিক থেকে আঁচল অংশ শো করেছি, আঁচল অংশের পাশাপাশি পুরো শাড়িটাতে ওভারঅল যে স্টিচিংয়ের যে কাজটা করা হয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ এই প্যাটার্ন ধরে কাজটা করা হয়েছে। অফ হোয়াইট সুতো, গ্রিন সুতো এবং মাস্টার্ড সুতো, এই তিনটে সুতো ব্যবহার করে কাজটা করা হয়েছে। অর্থাৎ যারা লাইট ওয়েটের কাঁথা শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য এরকম একটা অল্প রেঞ্জের স্বল্প প্রাইসের একটা ভালো প্রোডাক্ট, সম্পূর্ণ হ্যান্ড স্টিচের প্রোডাক্ট। পুরো শাড়িটার ওভারঅল পার্ট জুড়ে ঠিক এই কাজটা বানানো হয়েছে। তার সাথে যেরকম আপনারা সিল্কের উপর ব্লাউজ পিস পেয়ে থাকেন ঠিক সেরকমই একটা ব্লাউজ পিস পোর্শনও দেওয়া হয়েছে। ব্লাউজ পিসের একদম লাস্ট অংশ আপনারা লক্ষ্য করছেন, এরকম একটা ব্লাউজ পিসের হাতের কাজের জন্য এরকম একটা কাজ দেওয়া হয়েছে। পরবর্তী ঠিক এই প্রোডাক্টের উপরে এরকম একটা হ্যান্ড স্টিচের কাজ আমি রাখছি, অর্থাৎ আজকের লাইভের সেকেন্ড যে প্রোডাক্টটা শো করছি আপনাদের কাছে, প্রোডাক্ট নাম্বার রয়েছে 1032, অর্থাৎ 1032। এরকম একটা কোড তৈরি করা হয়েছে আমাদের এই শাড়িগুলোতে। প্রাইস রয়েছে 1500-র মধ্যে। শাড়িটার যে বেস কালার রয়েছে সেটা হচ্ছে অফ হোয়াইট। এই অফ হোয়াইট বেস কালারের উপরে ব্ল্যাক সুতো দিয়ে কাজটা বানিয়ে নেওয়া হয়েছে এবং সম্পূর্ণ একটা ব্র্যান্ডেড সিল্ক, গ্রে কালার দিয়ে কাজটা করা হয়েছে। শাড়ির বেস কালারটা রয়েছে অফ হোয়াইট, বা তার সঙ্গে যে কাজের কম্বিনেশনটা রয়েছে, অর্থাৎ যে সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে সেটা হচ্ছে গ্রে কালার সুতো দিয়ে। খুব সুন্দর একটা কম্বিনেশন, সুন্দর একটা আঁচলের অংশ, এবং সব থেকে বড়ো কথা যেটা রয়েছে, প্রাইসটা আপনাদের কাছে একদম রিজনেবল প্রাইস। আমরা ভাবতেই পারি না একটা সম্পূর্ণ হ্যান্ড স্টিচের কাজ এরকম একটা 1500 প্রাইসের উপরে হতে পারে। যাই হোক, আমরা অল্প কয়েকটা প্রোডাক্ট রাখতে পেরেছি আপনাদের কাছে, আমি সেগুলো পরপর দেখিয়ে যাব। পুরো শাড়িটার ওভারঅল কাজ যেটা রয়েছে ঠিক এই প্যাটার্ন ধরে বা এই সিস্টেম ধরে কাজটাকে বানানো হয়েছে। বাকি পোর্শনটাকেও দেখিয়ে নিই, অর্থাৎ শাড়িটার আরেকটা পার্ট, পুরো শাড়িটাতে ওভারঅল এই সিস্টেমে কাজটা দেওয়া হয়েছে। শাড়ির একদম শেষ অংশ অবধি কাজের প্যাটার্ন রয়েছে। পরবর্তী যে ব্লাউজ পিস অংশ থাকে সেই ব্লাউজ পিস অংশ তো ঠিক যেভাবে কাঁথা স্টিচের কাজের দেওয়া কাজের কোয়ালিটি হাতের জন্য ব্যবহার করা হয়ে থাকে, ঠিক এর ক্ষেত্রেও ঠিক তাই রয়েছে। এই একটা হাতের জন্য কাজ ব্যবহার করা হয়েছে, ঠিক তার পাশাপাশি একটা কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ দুটো হাতের জন্য এই কাজটা ব্যবহার করা হয়েছে। পরবর্তী 3 নম্বর প্রোডাক্ট রাখছি আজকের লাইভে আপনাদের কাছে, যার কোড নাম্বার থাকছে 1033, অর্থাৎ 1033। এই শাড়িটার কোড নাম্বার, পিওর ব্ল্যাকের উপরে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। অর্থাৎ বেস ম্যাটেরিয়ালসটা হচ্ছে সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্ক,
শাড়িটার যে কালার পার্ট রয়েছে পিওর জেড ব্ল্যাক, তার সাথে সুতোর যে কম্বিনেশন যা কাজটা করা হয়েছে অর্থাৎ স্টিচিংয়ের যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে অফ হোয়াইট সুতো। কাজের কোয়ালিটি আঁচল অংশের পরবর্তী বাকি বেস অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল কাজের কোয়ালিটি থাকছে ঠিক এইভাবে। বাকি আরেকটা পোর্শনকে শো করি, অর্থাৎ এই থাকলো শাড়িটার শেষ অবধি কাজের প্যাটার্ন, তার সাথে ইনক্লুডিং ব্ল্যাক পিস অংশ, এবং ব্ল্যাক পিস অংশটাকে আলাদা করে চিহ্নিতকরণ করেই দেওয়া আছে মোটামুটিভাবে একটা আপনার। এই হলো ব্ল্যাক পিসের হাতের কাজ, অর্থাৎ দুটো হাতের বাহুতে আপনারা এই সুন্দর একটা বর্ডার তৈরি করতে পারবেন, যার জন্য স্টিচিংয়ের কাজ দেওয়া হয়েছে। পরবর্তী SKS 1034 অর্থাৎ 1034, শাড়িটার কোড নাম্বার 01034, প্রাইস 1500, 1500 টাকা রেঞ্জে রয়েছে শাড়িগুলোর মধ্যে। আইটেম প্রোডাক্ট হচ্ছে ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্কের উপরে কাঁথা স্টিচ কাজ। কাজের কোয়ালিটি সুন্দর একটা আঁচল অংশে পরবর্তী বাকি যে বেস অর্থাৎ যে পুরো পেস্টটা আমরা পেয়েছি সেই পেস্টটার মধ্যে ঠিক এইভাবে কাজটা দেওয়া হয়েছে, অর্থাৎ ওভারঅল কাজের কোয়ালিটি থাকছে শাড়ির শেষ অংশ অবধি। এই থাকলো শেষ অংশ, পরবর্তী ইনক্লুডিং ব্ল্যাক পিস পোর্শন যেটা দেওয়া হয়েছে সেই ব্ল্যাক পিস অংশের জন্য একদম আপারের অংশ যেটা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক পিসের হাতের কাজের জন্য এই কাজটা করা হয়েছে। পরবর্তী আরেকটা শাড়ি রাখবো আপনাদের কাছে, অর্থাৎ এই 1500 সেমি সিল্ক, 100-এর উপরে সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপরে যে কয়েকটা শাড়ি রাখছি আপনাদের কাছে। পরবর্তী আমি কিছু এক্সক্লুসিভ ব্র্যান্ডেড সিল্কের স্টিচিং শাড়ি শো করব, যেগুলো 3000 প্রাইসের উপর থাকবে আপনাদের কাছে। রানিং শাড়িটার আঁচলের অংশ, পুরো শাড়িটার ওভারঅল কাজের সিস্টেম, আরেকটা অংশের পার্ট পরবর্তী ইনক্লুডিং ব্ল্যাক পিস অংশ দেওয়া রয়েছে, ব্ল্যাক পিসের অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে SKS অর্থাৎ সেমি কাঁথা স্টিচ শাড়ির প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1036, 1036। শাড়িটার কোড নাম্বার দেওয়া রয়েছে। আমাদের যে নির্ধারিত স্ট্যাগ প্রাইস রয়েছে 1500। ম্যাটেরিয়ালস প্রোডাক্ট হচ্ছে সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্ক, তার উপরে যে কাজটা বানানো হয়েছে সেটা সম্পূর্ণ হবে একটা হ্যান্ড স্টিচিং কাজ। আঁচল অংশের পরবর্তী গায়ের যে পার্টটা রয়েছে অর্থাৎ পুরো শাড়িটাতে যে কাজের কোয়ালিটি দেওয়া হয়েছে ঠিক এইভাবে একটা অংশ শো করছি। আরেকটা অংশ এই থাকলো শাড়িটার সেকেন্ড অংশের কাজ। পরবর্তী শাড়ির একদম শেষ অংশে যেরকম এক পার্টে ব্লাউজ পিস পাচ্ছেন, এক পার্টে আঁচল রয়েছে, এইভাবেই শাড়িগুলো সাজানো আছে। ব্লাউজ পিসের অংশ লাস্ট অংশে। SKS 1037, 1037, শাড়িটার কোড নাম্বার 1037। শাড়িটার বেশ যে কালার পার্টটায় বলতে হয় সেটা হচ্ছে কচি কলাপাতি বা লাইট অলিভ সবুজ, ঠিক এই ধরনের একটা কালার পার্ট, তার সাথে ব্ল্যাক এবং অফ হোয়াইট এই দুটো সুতোকে দিয়ে এই কাজটাকে বানানো হয়েছে। এরকম একটা সুন্দর একটা আঁচলের অংশ, আঁচল পরবর্তী বাকি যে পোর্শনের কাজটা আমরা পাচ্ছি অর্থাৎ পুরো শাড়িটাতে বা পুরো শাড়িটার বেসটাতে আমরা এই ধরনের কাজের কোয়ালিটি পাচ্ছি পুরো শাড়িটাতে ওভারঅল পার্টের মধ্যে। শাড়ির একদম শেষ অংশ অর্থাৎ একদম লাস্ট পর্যায়ে কাজটা দেওয়া হয়েছে, লাস্ট পর্যায় পর্যন্ত। পরবর্তী শাড়িটার ব্ল্যাক পিস অংশ একদম আপার অংশে যেটা দেখছেন সেটা হচ্ছে ব্ল্যাক পিসের হাতের জন্য এই কাজটা ইউজ করার জন্যই ব্যবহার করা হয়েছে। পরবর্তী আমি যে কয়েকটা শাড়ি দেখাবো আপনাদেরকে সেগুলো হচ্ছে সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপরে কিছু আধুনিক এক্সক্লুসিভ কিছু কাজের অপশান, যার প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1038, 1038। শাড়িটার কোড নাম্বার, প্রাইস থাকছে 3000। শাড়িটার যে বেস কালার পার্ট রয়েছে নেভি ব্লু বা ডার্ক ব্লু শেড, তার সাথে মাল্টি কালার সুতো ব্যবহার করে এই কাজটা করা হয়েছে এবং যে কাজগুলো দেওয়া হয়েছে ম্যাক্সিমাম ফিগার বৈশিষ্ট্য কাজ রয়েছে। এরকম একটা কোয়ালিটি আঁচল বানানো হয়েছে। আঁচলের পরবর্তী শাড়িটাকে যে সিস্টেম বা যে প্যাটার্ন ধরে কাজটা বানানো হয়েছে অর্থাৎ তলার পোর্শন যেটাকে আমরা পার হিসেবে চিহ্নিতকরণ করে থাকি সেই পাড়ের অংশে কাজটা দেওয়া হয়েছে স্কার্ট বর্ডার পার হিন্স, একটু চড়া হয়ে পাড়টা বানানো হয়। তার পাশাপাশি যে বাকি বেসটা পেয়েছি আমরা সেই বেসটাতে গায়ে বুটি বানানো হয়েছে, অর্থাৎ এই প্যাটার্নে পুরো সাইডটাতে কাজ দেওয়া হয়েছে। আমি একটা পার্ট শো করছি যেরকম ঠিক তার পাশাপাশি আরেকটা পার্টকেও দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ এই থাকছে শাড়িটার সেকেন্ড পোর্শন পার্ট। পরবর্তী যে ব্লাউজ পিস থাকবে সেই ব্লাউজ পিসও খুব এক্সক্লুসিভ ব্লাউজ পিস এবং বেশ কোয়ালিটিপূর্ণ জায়গা দেওয়া হয়েছে ব্লাউজ পিসের জন্য, বেশ স্ট্যান্ডার্ড পরিমাণ জায়গা থাকবে ব্লাউজ পিসের জন্য। ব্লাউজ পিসের হাতের অংশের কাজের জন্য এই ধরনের স্টিচিং বর্ডার বানানো হয়েছে যাতে ব্লাউজ পিসের দুটো হাতকে আপনারা খুব সুন্দর করে কভার করে নিতে পারেন, যার জন্য এই কাজটা করা হয়েছে। পরবর্তী SKS 1039,
1039। শাড়ির যে বেস কোয়ালিটি সেটা হচ্ছে ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক, তার উপরে বেস করে সম্পূর্ণ হ্যান্ড স্টিচের আধুনিক কিছু কাঁথা স্টিচ যে কাজ হয়ে থাকে ঠিক সেরকম কিছু কাজ। শাড়ির বেস কাট হচ্ছে রানী ঘাসা পিঙ্ক, তার সাথে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে পুরো শাড়িটাতে। যার আঁচল অংশের কাজের কোয়ালিটি আপনারা দেখুন কত কোয়ালিটিপূর্ণ একটা আঁচল বানানো হয়েছে। ঠিক এই কাজটাই যদি পিওর সিল্ক পুরো বেস করে বানানো হয়ে থাকে, ন্যূনতম বর্তমানে প্রাইস থাকবে 7700 কি 8400 কি 9600, মোটামুটি এরকম একটা অ্যাপ্রক্স রেঞ্জ থাকবে 100% পিওর সিল্কের উপরে এই কোয়ালিটি কাজ। এরকম একটা আঁচলের অংশ যেটা ফিগার বৈশিষ্ট্য আঁচল দিয়ে বানানো, আঁচলটা বানানো হয়েছে। আঁচলের পরবর্তী যে গায়ের অংশটা দেখছি সেই গায়ের অংশটাতে ঠিক এই প্যাটার্ন ধরে কায়দা হয়েছে, অর্থাৎ আঁচল পোর্শন, শোল্ডার পোর্শন পরবর্তী আমরা প্যানেল ধরে বা কর্নার ধরে যে শাড়ির মেজারমেন্ট বা শাড়ির কাজ হয়ে থাকে ঠিক সেই প্যাটার্নে কাজটাকে বানানো হয়েছে। অর্থাৎ একটা পোর্শনকে সম্পূর্ণভাবে ফুল ভরাট করা হয়েছে। শাড়ির সেকেন্ড পোর্শন পার্টটাকে একটা কর্নার না করে সম্পূর্ণ হাফ পোর্শন মেজারমেন্ট, অর্থাৎ চওড়াতে হাফ, ঠিক এইভাবে বানিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ একদম সিস্টেমেটিক কাজ দেওয়া হয়েছে। যে অংশটা আপনারা গ্যাপ দেখছেন বা ফাঁকা দেখছেন এই অংশটাতে কোনো কাজের ভূমিকা থাকে না, যার জন্য অযথা এখানটাতে কাজ করা হয়নি। অর্থাৎ টোটাল শাড়িটা একটা ওভারঅল কাজের কোয়ালিটি শাড়ি। পরবর্তী ব্লাউজ পিস অংশের যে অংশ রয়েছে এই থাকলো ব্লাউজ পিসের অংশ। পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে 10401040। শাড়িটার কোড নাম্বার হচ্ছে 1040। শাড়িটাতে আমরা নির্ধারিত যে প্রাইস রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে 3000। শাড়িটার যে বেস্ট কোয়ালিটি সেই কোয়ালিটি হচ্ছে ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক, তার সাথে এই কোয়ালিটি কাজ অর্থাৎ সম্পূর্ণ হ্যান্ড স্টিচিং কাজের কোয়ালিটি, খুব অসাধারণ কাজের কোয়ালিটি দেওয়া হয়েছে শাড়িটার মধ্যে। 1040 নাম্বার প্রোডাক্ট রয়েছে। শাড়িটার কালার বেস্ট যদি বলতে হয় আপনাদেরকে, এটা গাজরি কালার আমরা বলতে পারি। তার সাথে এই ধরনের সম্পূর্ণ একটা বিনা ফিগার কাজের বৈশিষ্ট্য, অর্থাৎ এই ধরনের শিল্পের কাজ, একটা আঁচলের পাশাপাশি পুরো শাড়িটাতে ওভারঅল কাজ কোয়ালিটি হচ্ছে ঠিক এইভাবে, অর্থাৎ এই কোয়ালিটি কাজ রয়েছে পুরো শাড়ির বেস জুড়ে। শাড়ির বেস কাটটাও যেরকম অসাধারণ, তার সাথে কাজের কোয়ালিটিও বেশ সুন্দর। এই হলো শাড়িটার একটা অংশ। আরেকটা অংশ শো করি, অর্থাৎ এই হলো শাড়িটার সেকেন্ড অংশ, অর্থাৎ পুরো শাড়িটার কাজ। তার সাথে সাথে কী পাচ্ছি আমরা, বেশ স্ট্যান্ডার্ড মাপের একটা ব্লাউজ পিস অংশ দেওয়া থাকছে শাড়িগুলোর মধ্যে। এই হলো ব্লাউজ পিসের অংশ। ব্লাউজ পিস অংশের জন্য একটা অফ হোয়াইট সুতোকে বেশ করে খুব সুন্দর করে স্টিচিং বর্ডার বানানো হয়েছে, যাতে ব্লাউজ পিসের দুটো হাতকে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। পরবর্তী আমি একটা ব্র্যান্ডেড সিল্কের উপরে একটা ডুয়েল টোন শেডের শাড়ি শো করছি, যার প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1041 1041। শাড়িটাতে বেশ যে কালার পার্টটা রয়েছে সেটা যে তুতের সাথে সিগিন বোনা হয়েছে, অর্থাৎ বিষ্ণুপুর আমরা অফ হোয়াইট কাতান বা বিষ্ণুপুর বিভিন্ন যে ডুয়েল টোন কাতান আমরা তৈরি করে থাকি, সেই ধরনের কাতানের মধ্যে যে ধরনের ডুয়েল টোন থাকে বর্তমানে এই সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের মধ্যে এই ধরনের ডুয়েল টোন আমরা দেখতে পাচ্ছি। তার উপরে বেশ করে বিভিন্ন সুতোর কাজ দেওয়া হয়ে থাকে। এখানে যে সুতো ব্যবহার করা হয়েছে এখানে অফ হোয়াইট এবং ব্ল্যাক এই দুটো সুতো ব্যবহার করে কাজটা করা হয়েছে। একটা আঁচল অংশের পরবর্তী চওড়াতে পার অর্থাৎ স্কার্ট বর্ডার পার হিসেবে যে কাজটা হয়ে থাকে ঠিক সেই কোয়ালিটির কাজ, এইভাবে কাজটা বানানো হয়েছে। শাড়িটার আরেকটা অংশ অর্থাৎ এই থাকছে, আরেকটা ফুল ওভারঅল যে কাজটা থাকছে সেখানে অংশটা শো করে নিই। টোটাল কাজের কোয়ালিটি, তার সাথে সাথে এর একটা ব্লাউজ পিস অংশ, শাড়ির বেস্টটার মধ্যে বোঝা যাচ্ছে একটা সুন্দর একটা শেডেড অপশান রয়েছে। পরবর্তী SKS 1042 1042 শাড়িটার কোড নাম্বার রয়েছে, প্রাইস রয়েছে 3000, অর্থাৎ 3000 রেঞ্জের মধ্যে এরকম একটা ব্র্যান্ডেড সিল্কের উপরে সম্পূর্ণ হ্যান্ড স্টিচ ওয়ার্ক। এরকম একটা আঁচল কোয়ালিটি, অর্থাৎ আঁচল অংশটা এইভাবে স্টিচিংয়ের কাজ করা হয়েছে। আঁচলের পরবর্তী যে গায়ের যে বেসটা রয়েছে সেই গায়ের বেসটাতে দুপাশে চড়াতে পাড় দেওয়া রয়েছে, তার সাথে খুব সুন্দর করে বুটি বানিয়ে তোলা হয়েছে, অর্থাৎ এই ধরনের গায়ে বুটি রয়েছে পুরো শাড়ির অপশনটার মধ্যে। আরেকটা অংশ অর্থাৎ আরেকটা পার্ট, এই হলো শাড়িটার সেকেন্ড পোর্শন, অর্থাৎ পুরো শাড়িটাতে যে প্রিন্টিং পার্টটা রয়েছে যে স্টিচিং পার্টটা রয়েছে সেই স্টিচিং পার্টটা রয়েছে এইভাবে। তার সাথে একটা স্টিচিং বর্ডার রয়েছে ব্লাউজ পিস হাতের কাজের জন্য এই কাজটা দেওয়া হয়েছে। পরবর্তী SKS 1043 1043 কোড নাম্বার হচ্ছে 1043। শাড়িটাতে নির্ধারিত প্রাইস ট্যাগ রয়েছে 3000। শাড়িটার বেস কালারটা ওয়াইন কালার টাইপের কালারটা রয়েছে, অর্থাৎ ব্ল্যাকের সাথে রানি কালার বোনা হলে যে কালার পার্টটা হয়ে থাকে ঠিক সেই ধরনের কালার পার্ট, তার সাথে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। এরকম একটা আঁচলের অংশ, এই কোয়ালিটির একটা আঁচল দেওয়া হয়েছে,
অর্থাৎ লোটাস স্টিচ বা পদ্ম কাঁথা বলে যে কাঁথা আমরা বুঝে থাকি, ঠিক সেই ধরনের কাঁথা স্টিচ তৈরি করা হয়েছে। আঁচল অংশের পরবর্তী বাকি যে বেসটা আমরা পাচ্ছি, সেই বাকি অংশটা ঠিক এইভাবে কাজ, অর্থাৎ ফুল ওভারঅল কাজের আরেকটা অংশ। এই থাকলো শাড়িটার আরেকটা অংশের কাজ, অর্থাৎ শেষ অবধি। তার সাথে ব্লাউজ পিস অংশের যে অংশ রয়েছে, সেই ব্লাউজ পিস অংশের কাজের পার্ট রয়েছে, এরকম একটা কাজের পার্ট দেওয়া হয়েছে ব্লাউজ পিসের হাতার জন্য। পরবর্তী SKS 1044 1044, প্রোডাক্ট নাম্বার রইল 1044। শাড়িটার স্ট্যাগ প্রাইস 3000। শাড়িটার বেস কালার পার্ট একটা গ্রিনিশ শেড। কাজের অংশ হিসাবে এরকম একটা অসাধারণ আঁচল অংশ। আঁচল অংশের পরবর্তী একটা হাফ পোর্শন সম্পূর্ণ ফুল ভরাট, অর্থাৎ এই থাকছে একটা হাফ পোর্শন পার্ট। আরেকটা হাফ পোর্শন পার্ট কী পাবো, ঠিক এভাবে, অর্থাৎ চওড়া পাড় এবং তার সাথে গায়ে বুটি। লাস্ট অংশে ব্লাউজ পিস অংশ, এই থাকলো ব্লাউজ পিসের অংশ। পরবর্তী SKS 1045 1045, শাড়িটার কোড নাম্বার। শাড়িটার যে প্রাইস ট্যাগ রয়েছে 3000। শাড়িটার যে বেস কালার পার্ট রয়েছে অরেঞ্জ এবং রানি, এই দুটো কালার সংমিশ্রণে এরকম একটা ডুয়েল টোন শেডের থানের উপরে বেশ করে সম্পূর্ণ হ্যান্ড স্টিচ কাজ একটা রয়েছে এবং কাজের কোয়ালিটি রয়েছে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। আঁচল অংশের পরবর্তী পুরো শাড়িটাতে যে কাজের কোয়ালিটি রয়েছে, কি বল, এই শাড়িগুলো আমরা একটা করে স্টিল ছবি দেবো আমাদের পেজে, আপনারা সেখান থেকেও এই পুরো শাড়িটাকে দেখার সুযোগ থাকবে আপনাদের কাছে। এরকম একটা আঁচল অংশ বানানো হয়েছে, অর্থাৎ এই থাকছে আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী একটা হাফ পোর্শন জায়গা, অর্থাৎ আঁচলের পরবর্তী আমি হাফ পোর্শন জায়গাটাকে এইভাবে মেনশন করছি আপনাদের কাছে যে শোল্ডার পোর্শন বা শোল্ডার পোর্শনের পরবর্তী কিছুটা অংশ, এরকম একটা হাফ পার্ট পুরোটা ভরাটা আছে। আর সেকেন্ড পোর্শন যে পার্টটাকে আমি মেনশন করছি আপনাদের কাছে, সেটা হচ্ছে শাড়ির শুরুর থেকে পাটলি পর্যন্ত যে অংশটা রয়েছে, অর্থাৎ কুচি পর্যন্ত যে কাজটা হয়ে থাকে, সেই অংশটার কাজ দেওয়া হয়েছে ঠিক এই প্যাটার্নে। আর শাড়ির একদম শেষ অংশটা দেখছেন, সেটা হচ্ছে ব্লাউজ পিস অংশের জন্য ছেড়ে রাখা হয়েছে। আশা করছি এই পরিমাণ ব্লাউজ পিস লাগবে না, আপনাদের প্রয়োজন মতো যে পরিমাণ লাগবে আপনারা সেটা কেটে নেবেন। লাস্টে যে অংশ দেখেছেন আপনারা, এই বর্ডারটা দেওয়া হয়েছে, এই বর্ডারটা ব্লাউজ পিসের হাতের জন্য ব্যবহার করার জন্য কাজটা করা হয়েছে। আমি রানিং যে শাড়ি শো করছি আপনাদের কাছে, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1045 1045, শাড়িটার কোড নাম্বার। শাড়িটার প্রাইস ট্যাগ 3000। শাড়িটাতে যে বেশ কালার পার্টটা রয়েছে, অর্থাৎ যে থানটার বেশ করে এই কাজটা করা হয়েছে, অরেঞ্জ এবং রানি এই দুটো কালার মিশিয়ে থানটা প্রোডাকশন হয়েছে, অর্থাৎ এই ধরনের একটা ডুয়েল টোন ব্র্যান্ডেড সিল্ক, তার উপরে বেশ করে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। আঁচলের অংশ পুরো শাড়িটাতে বেশ কাজ কোয়ালিটি এভাবে, অর্থাৎ দুপাশে এভাবে টেম্পল দেওয়া হয়েছে, মাঝখানটা ছোট বুটি দিয়ে সাজানো হয়েছে। আরেকটা অংশ এই থাকছে শাড়িটার সেকেন্ড অংশ বা একদম শেষ অবধি। পরবর্তী ব্লাউজ পিস অংশ হিসাবে এর একটা স্টিচিংয়ের বর্ডার কাজ করছে। SKS 1046, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1046। শাড়িটার ট্র্যাক প্রাইস যেটা রয়েছে সেটা হচ্ছে 3000। শাড়িটার যে বেস কালার পার্টটা রয়েছে, এটাকে আমরা কিছুটা মিডনাইট ব্লু টাইপের কালার বলতে পারি, অর্থাৎ ব্ল্যাক এবং স্কাই দুটো কালারকে মিশিয়ে এরম একটা ব্র্যান্ডেড কোয়ালিটি থান তৈরি হয়েছে, তার উপরে বেশ করে এই কোয়ালিটি কাজটা করা হয়েছে, সম্পূর্ণ স্টিচিংয়ের কাজ। আঁচলের অংশের পরবর্তী বাকি যে পেস্টটা আমরা শাড়িটার মধ্যে পেয়েছি, সেই পেস্টটা থেকে কাজটা দেওয়া হয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ দুপাশে পাড় দেওয়া রয়েছে। তলার পোর্শন যে পাড়টা রয়েছে, সেই পাড়টাতে স্ট্যান্ডার্ড কোয়ালিটি যে স্কার্বোর্ডার পাড় দেওয়া হয়, সেই স্কার্বোর্ডার পাড় দেওয়া রয়েছে, মাঝখানতে গায়ে বুটি বানানো হয়েছে, ঠিক এইভাবেই শাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে। একটা অংশ যেরকম রাখছি আপনাদের কাছে, ঠিক তার পাশাপাশি আরেকটা অংশ দেখে নিন, নিশ্চয়ই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন শাড়িটার কাজের কোয়ালিটির সম্বন্ধে। এই হলো শাড়িটার সেকেন্ড অংশের পার্ট। পরবর্তী একদম লাস্ট অংশে বেশ স্ট্যান্ডার্ড অংশ রাখা হয়েছে ব্লাউজ পিসের জন্য, এবং ব্লাউজ পিসের জন্য একটা স্টিচিং বর্ডার তৈরি করা হয়েছে,
যাতে ব্লাউজ পিসের হাতের জন্য এই কাজটা আপনারা ব্যবহার করতে পারেন। পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1047 1047 সাইটের প্রোডাক্ট নাম্বার, অর্থাৎ কোড নাম্বার দেওয়া হয়। এই কোড নাম্বার দেওয়ার অর্থ হচ্ছে আমাদের কাছে এবং আপনাদের কাছে এই কোড নাম্বার ধরে খুব সহজেই শাড়িটাকে আপনারা যেমন চিহ্নিতকরণ করতে পারেন, আমরাও ঠিক সেইভাবেই সহজে খুব শাড়িটাকে আমাদের শোরুম থেকে আমরা বেছে আপনার জন্য সাইড করতে পারি। অর্থাৎ এই জন্যই আমরা একটা বিশেষ কোড নাম্বার তৈরি করে থাকি প্রতিটি শাড়িতে। শাড়িটার প্রাইস 3000। আইটেম প্রোডাক্ট হচ্ছে সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপরে সম্পূর্ণ হ্যান্ড স্টিচিংয়ের কাজ। এরম একটা আঁচল অংশ। শাড়িটার যে বেস কালার পার্ট সেটা হচ্ছে গোল্ডেন, অর্থাৎ অরেঞ্জ এবং ইয়েলো, এই দুটো কালার যদি মেশানো হয়ে থাকে এরকম একটা সুন্দর ব্রাইট কালার তৈরি হয়ে থাকে। এবং এরকম একটা থান তৈরি হয়েছে ব্র্যান্ডেড সিল্কের উপর বেস করে। তার উপর এই কোয়ালিটি কাজের কোয়ালিটি দেখছেন, যেরকম একটা অসাধারণ একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি যে বেসটা আমরা পেয়েছি সেই বেসটাতে এই কোয়ালিটি কাজ, অফ হোয়াইট এবং ব্ল্যাক দিয়ে সুতো দিয়ে কাজটা করা হয়েছে। আমি আরেকটা পোর্শনকে দেখিয়ে নিই। এই হলো সাইডে আরেকটা পোর্শন। পরবর্তী রানিং ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে এবং বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। ব্লাউজ পিস পোর্শনের হাতের জন্য এই কোয়ালিটির স্টিচিংয়ের বর্ডার বানানো হয়েছে। পরবর্তী 1048 1048 সাইটের কোড নাম্বার। সাইটের ফুল যে কালার কম্বিনেশনটা রয়েছে সেটা হচ্ছে রয়্যাল ব্লু বেস, অর্থাৎ রয়্যাল ব্লু বেসের উপরে ব্র্যান্ডেড সিল্কের উপরে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। কাজের কোয়ালিটি দেখেন আপনারা, এরম একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়িটার মধ্যে এইভাবে কাজটা বানানো হয়েছে, অর্থাৎ এই থাকছে পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটি। আমি শাড়িটাকে আরেকটা অংশ দেখাবো আপনাদেরকে, যেমন একটা অংশ দেখাচ্ছি ঠিক তার পাশাপাশি শাড়িটার আরেকটা পার্ট, অর্থাৎ এই থাকছে শাড়িটার আরেকটা পার্ট। শাড়িটার লাস্ট অংশে যেটা দেখছেন আপনারা সেটা হচ্ছে ব্লাউজ পিস অংশের জন্য বেশ স্ট্যান্ডার্ড পরিমাণ জায়গা রাখা হয়েছে, অর্থাৎ এই কোয়ালিটি জায়গা দেওয়া হয়েছে ব্লাউজ পিসের জন্য। আপনাদের প্রয়োজন মতো আপনারা ব্লাউজ পিসটাকে আলাদা করে কেটে নেবেন। পরবর্তী 1049 1049 শাড়িটার কোড নাম্বার। শাড়িটা অফ হোয়াইট বেসের উপরে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে, অর্থাৎ বেস কালারটা রয়েছে অফ হোয়াইট, সুতোর কম্বিনেশন এখানে রেড, গ্রিন, পিঙ্ক এই ধরনের বেশ কিছু মাল্টি কালার সুতো ব্যবহার করা হয়েছে কাজটার জন্য। এরম একটা আঁচলের অংশ দেওয়া হয়েছে। আঁচল অংশের পরবর্তী বাকি যে পেজটা আমরা পাচ্ছি সেই পেজটাতে কাজ বানানো হয়েছে ঠিক এইভাবে। একটা পোর্শন দেখাই, অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল কাজ। পরবর্তী ব্লাউজ পিস অংশ, এরম একটা ব্লাউজ পিস কোয়ালিটি। SKS 1050 1050 শাড়িটার কোড নাম্বার 1050 নাম্বার কোড দেওয়া হয়েছে। প্রাইস ট্যাগ রয়েছে 3000, অর্থাৎ 3000 রেঞ্জের মধ্যে এরকম অসাধারণ কিছু কাজের কোয়ালিটি আমরা আপনাদেরকে ব্র্যান্ডেড সিল্কের উপর রাখতে পেরেছি। শাড়ির বেস কালার পার্টটা রয়েছে রয়্যাল ব্লু শেড, তার সাথে মাল্টি কালার সুতোর কাজ দেওয়া হয়েছে। যেরকম একটা আঁচলের অংশের কাজ ঠিক তার পাশাপাশি বাকি পুরো শাড়িটাতে ঠিক এই প্যাটার্ন ধরে কাজটা বানানো হয়েছে, অর্থাৎ পুরো শাড়িটাতে ঠিক এইভাবে কাজটা বানানো হয়েছে। আমি আরেকটা অংশ দেখাই, আরেকটা অংশ শাড়ির শেষ অংশে ব্লাউজ পিসের অংশ, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। SKS 1051 1051 শাড়িটার কোড নাম্বার 1051 নাম্বার কোড নাম্বার। প্রাইস 3000। শাড়িটার কালার পার্ট হচ্ছে শ্যাওলা গ্রিন, অর্থাৎ ব্ল্যাকের সাথে ডার্ক গ্রিন বোনা হয়েছে, শ্যাওলা গ্রিন বোনা হয়েছে। অনেকে এটাকে মেহেন্দি গ্রিন কালার বলেও পরিচিত, যার সাথে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে, অর্থাৎ সুতোর কোয়ালিটি অফ হোয়াইট। শাড়িটার বেস ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক। পুরো শাড়িটার কাজের কোয়ালিটি ঠিক এইভাবে। আরেকটা অংশের কাজ, অর্থাৎ শেষ অংশ অবধি কাজ। পরবর্তী এই ধরনের একটা বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন।
1052, শাড়িটার কোড নাম্বার 1052। শাড়িটার বেশ যে কালার পার্টটা রয়েছে কোরা কালার কিংবা তসর কালার আপনারা বলতে পারেন। সুতোর কাজের কম্বিনেশন মাল্টি কালার সুতো ব্যবহার করা হয়েছে। পুরো ভরাটি কাজ আঁচল অংশের পরবর্তী বাকি যে পুরো শাড়িটার মধ্যে কালার কাজটা করা হয়েছে ঠিক এভাবে, অর্থাৎ একটা অংশ রয়েছে চওড়া পাড়, একটা অংশ একটা মিডিয়াম পাড়, মাঝখানটাতে গায়ে বুটি, ঠিক এইভাবেই বানানো হয়েছে পুরো কাজটা। আর একটা অংশ দেখাবো, অর্থাৎ এই থাকছে বাকি আর একটা অংশের কাজ, পরবর্তী ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিস অংশ হিসাবে এরকম একটা স্টিচিং বর্ডার বানানো হয়েছে ব্লাউজ পিসের হাতের কাজের জন্য। SKS 1053 1053 শাড়িটার কোড নাম্বার। শাড়িটার যে বেশ কালার পার্টটা রয়েছে গোল্ডেন কালারই বলা যেতে পারে, কারণ এখানে রেডের সাথে গোল্ডেন ইয়েলো বানানো হয়েছে ব্যান্ডেড সিল্কেরও বেশ করে, এবং স্টিচিং কাজটা বানানো হয়েছে ঠিক এইভাবে। এত সুন্দর মাল্টি কালার সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে আঁচল অংশ, তার পাশাপাশি পুরো শাড়িটাতে এইভাবে লোটাস স্টিচ বা পদ্ম কাঁথা বলে পরিচিত ঠিক সেরকম একটা কাজ বানানো হয়েছে পুরো শাড়িটার মধ্যে। ব্রাইটফুল কালার পার্ট রয়েছে কালারটার মধ্যে, যেহেতু ডুয়েল টোন রয়েছে থানটার মধ্যে। পুরো শাড়িটাতে ওভারঅল এই অপশান কাজ, তার সাথে ব্লাউজ পিস অংশ, এরম একটা ব্লাউজ পিসের অংশ রয়েছে। 1054 শাড়িটার কোড নাম্বার 1054। শাড়িটার যে বেস কালার পার্ট রয়েছে ব্ল্যাকিশ গ্রিন, অর্থাৎ ব্ল্যাকের সাথে যদি ডার্ক গ্রিন বোনা হয়ে থাকে এরম একটা কালার পার্ট হয়ে থাকে, অর্থাৎ সবুজ পাতা সবুজের ডিপ যেটা হয় তার সাথে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। পুরো ওভারঅল কাজ রয়েছে আঁচল অংশের পরবর্তী যে কাজের কোয়ালিটি সেটা আমি একটু করে রাখছি আপনাদের কাছে। এইভাবে প্যানেল ধরে বা কর্নার ধরে বানানো হয়েছে। আরেকটা অংশ দেখলে আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবেন কাজের কোয়ালিটিটা। এই থাকলো বাকি অংশের কাজ। পরবর্তী রানিং ব্লাউজ পিস পোর্শন যে থাকছে সেই ব্লাউজ পিস অংশের জন্য একটা স্টিচের বর্ডার বানানো হয়েছে। 1055 1055 সাইডের কোড নাম্বার। সাইডের বেস কাটটা ওয়াইন টাইপের অফ হোয়াইট সুতো দিয়ে কাজ তৈরি করা হয়েছে, অর্থাৎ আঁচলের অংশের কাজ, আঁচল অংশের পরবর্তী পুরো গাটার মধ্যে অর্থাৎ পুরো শাড়িটার মধ্যে ঠিক এইভাবে কাজটা দেওয়া হয়েছে। একটা অংশ রাখছি, ঠিক তার পাশাপাশি আরেকটা অংশকেও দেখিয়ে নেব। আমরা এই প্রত্যেকটি শাড়ির একটা করে স্টিল ছবি আমাদের পেজে দেওয়া থাকবে, অর্থাৎ লাইভ পরবর্তী সেগুলো আমরা দেবো আপনাদের কাছে। আপনারা কম্পেয়ার করতে পারবেন শাড়িগুলোর কাজের কোয়ালিটি, শাড়িটার কালার কম্বিনেশন এবং তার সাথে শাড়িটার কী কোড নাম্বার। ব্লাউজ পিস অংশ, (1056) প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1056। শাড়িটার বেস কালার পার্ট হচ্ছে গোল্ডেন ইয়েলো। শাড়িটাতে মাল্টি কালার শুধু ব্যবহার করা হয়েছে এবং ফিগার বৈশিষ্ট্য কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ আঁচল পোর্শনটা দেখুন আপনারা, খুব সুন্দর একটা ফিগার মোটিভে কাজ বানানো হয়েছে। আঁচলের পরবর্তী আমরা যদি গাটাকে লক্ষ্য করি, অর্থাৎ পুরো শাড়িটার বেস যেটা, সেই বেসটাকে লক্ষ্য করি, ঠিক এই প্যাটার্ন ধরে কাজটা করা হয়েছে। একটা অংশ দেখাচ্ছি, ঠিক তার পাশাপাশি একটা অংশকে রাখি, অর্থাৎ এই থাকলো সাইডের আরেকটা অংশের পরবর্তী ইনক্লুডিং ব্লাউজ পিস অংশ। এই থাকছে ব্লাউজ পিসের অংশের কাজ। SKS 501057 1057 সাইডের কোড নাম্বার দেওয়া হয়েছে। সাইডের বেস কালারটা আমরা বলতে পারি আপনাদেরকে ডার্ক সিগিন বা কিছুটা রামা গ্রিন টাইপের কালার,
এটা একদম পারফেক্ট সিগিন নয়, কালারটা হচ্ছে কিছু রামা গ্রিন টাইপের কালার। কাজের কোয়ালিটি, এরম একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি যে পোর্শনটা রয়েছে শাড়িটার মধ্যে, টোটাল পোর্শনটার মধ্যে কাজ ঠিক এইভাবে দেওয়া থাকছে, অর্থাৎ ওভারঅল কাজ আমরা ঠিক এইভাবে পাচ্ছি। আরেকটা অংশকে দেখিয়ে নিই, এই থাকছে বাকি অংশটা, পরবর্তী যে ব্লাউজ পিস অংশ দেওয়া থাকছে সেই ব্লাউজ পিস অংশের কাজ হাতের বর্ডার হিসাবে। SKS 1058 1058, কোড নাম্বার হচ্ছে 1058 নাম্বার। শাড়িটার প্রাইস ট্যাগ রয়েছে 3000। যে কোয়ালিটির উপরে বেস করে এই শাড়িগুলো প্রোডাকশন করা হয়েছে সেটা হচ্ছে ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক। শাড়িটার যে বেস কালার পার্টটা রয়েছে সেটা হচ্ছে পারফেক্ট স্টিল গ্রে। কাজের কোয়ালিটি হিসাবে মাল্টি কালার শুধু ব্যবহার করা হয়েছে। ব্র্যান্ডেড সিল্ক বলতে প্রকৃতপক্ষে মিনিংস আমি আপনাদেরকে করতে পারবো না, তবে সত্য কথা হচ্ছে সিল্ক নয়, অর্থাৎ সিল্ক ম্যাটেরিয়াল থানটা বোনা হয়নি, এগুলো পালমে বোনানো হয় বিভিন্ন ম্যাটেরিয়ালস বিভিন্ন সুতো ব্যবহার করে, অর্থাৎ সেই সুতোর যে অরিজিনাল সুতো কী সেটা বলতে পারবো না, যেটা মার্কেটে সকলে বলে পরিচিত যে ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক, অর্থাৎ এই ধরনের সিল্ক বেসের উপরে এই থানগুলো প্রোডাকশন হয়। এবং যেহেতু সম্পূর্ণভাবে কাঁথা স্টিচের কাজ করা হয়, হ্যান্ড স্টিচের কাজ করা হয়, থানটার বেশ কোয়ালিটি আমরা উপলব্ধি করেছি বেশ ভালো এবং পরার মতো একটা কাপড়। এবং আজকে নয়, দীর্ঘদিন যাবৎ এই ব্র্যান্ডেড সিল্কের উপর বেশ করেই মার্কেটে যে কিছু শাড়ি পাওয়া যায় তার বেশিরভাগটাই এই সিল্কটা বেস করেই মার্কেটে ম্যাক্সিমাম থান বা ম্যাক্সিমাম শাড়ি প্রোডাকশন হয়ে থাকে। সিল্ক ব্যতীত, আমি এটা আপনার সিল্কের কথা বলছি না, সিল্ক হলে তো এই শাড়িটার প্রাইস হতো 9600 কিংবা 8400, মোটামুটি এরকম একটা প্রাইস হতো। একটা অল্প প্রাইসের থানগুলোর দাম, যার জন্য এই করে কি, অথচ থানটার কোয়ালিটি ভালো, পরে আরামদায়ক এবং একটা সিল্কি ম্যাটেরিয়ালসের যেরকম একটা গ্লেজ বা শাইনিং থাকে এর ক্ষেত্রেও ঠিক তাই রয়েছে। অর্থাৎ কাপড়টা গুণগত মান দিক থেকে অনেক স্ট্যান্ডার্ড, একটা রিজনেবল প্রাইসের মধ্যে এরকম একটা কোয়ালিটি, সত্যি আমরাও অবাক হয়ে যাই যে এই কোয়ালিটি থান কীভাবে বের হয়েছে। ন্যাচারালি এই থানগুলো প্রোডাকশন হয় পাওয়ারলুমে প্রোডাকশন হয়, যার জন্য একটা কস্টিং খুব কম থাকে, যার জন্য আমরাও এগুলোর উপর বেশ করে বানাতে পারি এই ধরনের স্টিচের কাজ। এবং এই থানগুলো সরাসরি শুধু আপনার ওই 5 মিটার 6 মিটার এইভাবে প্রোডাকশন হয় না, একটা পুরো রোল থান প্রোডাকশন হয়ে থাকে, যেগুলো 56 মিটার 60 মিটার এভাবে একটা রোল তৈরি হয়ে থাকে, সেই রোল থেকে কেটে নেওয়া হয়, এক একটা শাড়ির জন্য পার্ট কেটে নেওয়া হয়, স্টিচিংয়ের কাজ দেওয়া হয়। অর্থাৎ এগুলো যদি পার্টিকুলার কেউ থান চান আশা করছি খুব কমই পাবেন, এরকম পাওয়া খুব কমই যায়, কারণ কেউ এগুলো সেল করতে চাইবে না। একটা 60 মিটার শুধুমাত্র স্টিচিংয়ের কাজ করার জন্য এই ধরনের একটা কাজ। অনেক সময় যেমন আপনার মেশিন ওয়ার্ক কিছু কাজ হয়ে থাকে, সেই মেশিন ওয়ার্ক কাজও কিন্তু যেগুলো 3.5 4 5 মার্কেটে বিভিন্ন বক্সের শাড়িতে পাওয়া যায় এরকম একটা বেসের উপরে যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপরে এগুলো বানানো হয়ে থাকে। হ্যাঁ, না ওয়েট হবে আপনার 550 গ্রামের ভিতরে, আপনার 550 গ্রাম ওয়েট হবে আপনার, 540 45 50। এবং যে থানটার ওয়েট বলি অনেক কম, যেহেতু কাঁথা স্টিচ সম্পূর্ণ সুতো দিয়ে কাজটা ভরাট করা হয়েছে, যার জন্য 550 হয়েছে। যদি থানটাকে আপনারা বলেন, থানটা যথারীতি 250 গ্রাম থানা হবে আপনার, এর বেশি কিছু হবে না। যাই হোক, পুরো শাড়িটার কাজ এইভাবে বানানো হয়েছে। আমি আরেকটা অংশকে দেখিয়ে নিই, এই থাকছে বাকি অংশটা, পরবর্তী ব্লাউজ পিস অংশ। আপনারা যদি শাড়িটাকে একটা সিঙ্গেল পার্টেও দেখেন, আপনারা দেখুন, আপনারা সিল্কের সাথে কম্পেয়ার করলে এটা বোঝাই যাবে না যে এটা কি। আমি একটা অরিজিনাল আপনাদেরকে 100% পিওর সিল্ক কাঁথা স্টিচ শাড়ি আপনাকে দেখাচ্ছি, দেখাতে যে কোনো ব্যাঙ্গালোর সিল্কের একটা কাঁথা স্টিচ, একটা যে কোনো থানাদের এই শাড়িটার প্রাইস আছে আপনার 9520, 9520। এই দেখুন, যদি পার্টিকুলার আপনারা এই থানটাকে বিচার করতে চান, খুব একটা বেসিক ডিফারেন্স আপনারা পাবেন না। এটা হচ্ছে পিওর সিল্কের উপরে, 100% পিওর সিল্কের উপরে, আর এটা হচ্ছে সেমি সিল্কের উপরে। আমি তো নিজেই বুঝতে পারি না এর মধ্যে কী ডিফারেন্স আছে আপনার। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, একটা গায়া ঘি একটা ডালডা ঘি, দুটো ঘিয়ের মধ্যে তো ডিফারেন্স তো রয়েছে। গায়া ঘি কিনতে হয় আমাদেরকে 750 টাকা 800 টাকা কিলোতে, সেখানে ডালডা ঘি পাওয়া যায় হয়তো সর্বোচ্চ 200 টাকার ভেতরে, এরম একটা রেঞ্জ। এই হলো বেশ, আলটিমেট জিনিসটা ভালো এবং ব্যবহারের পক্ষে 3000 টাকাতে একটা হ্যান্ড স্টিচের শাড়ি এবং এই কোয়ালিটি থানের উপরে যথেষ্ট ভালো। যাই হোক,
আমি রানিং সাইডে শো করছি আপনাদের কাছে। তার লাস্ট অংশটা রয়েছে দেখানোর জন্য, ব্ল্যাক পিস অংশের পার্ট, এর একটা ব্ল্যাক পিস পার্ট। পরবর্তী এসকেস 1059 1059, এবং এই যে সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্ক আমরা ব্যবহার করছি বা আমরা সেল করছি আপনাদের কাছে, আজকে নতুন নয়, দীর্ঘ কয়েক বছর বাবদ আমরা এই ম্যাটেরিয়ালসটার উপরে এই কাঁথাস্টিচ শাড়ি তৈরি করে থাকছি এবং সেল করে থাকছি। শাড়ি যদি আপনারা কোয়ালিটি বলেন এবং টেকসই বলেন, যথেষ্ট একটা 100% সিল্কের থেকেও এর টেকসই অনেক বেশি হবে, এবং মেনটেন্সও খুব সহজসাধ্য মেনটেন্স। যাই হোক, 1059 নাম্বার কোডের প্রোডাক্ট, ব্ল্যাকের উপরে বেশ করে বানানো হয়েছে। এটা হচ্ছে আঁচলের অংশ, আঁচলের অংশের কাজ, বাদবাকি পুরো শাড়িটাতে এটা হচ্ছে বডি বেস্টের কাজ। আমি যদি আপনাদেরকে সেম ব্ল্যাকের উপরে একটা সেম স্টিচিং কাজ আপনাদেরকে দেখাই, আপনারা নিজেরাই ভাবতে পারবেন না যে দুটো কাপড়ের কোয়ালিটি। একটা ব্ল্যাকের উপরে তো একটা পিওর ব্ল্যাকের উপরে কাঁথা, একটা পিওর সিল্কের উপরে একটা। আমি যেরকম একটা ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্কের উপরে রেখেছি, লালটা দিন না, একটা অন্য মাল্টি কালার দিয়ে, মাল্টি কালার কোনটার, গে কালারটা? এটা আপনার পিওর সিল্কের উপরে, সেমি সিল্ক ভেবে বসবেন না। 9520 প্রাইস রয়েছে, পুরো শাড়িটাতে ওভারঅল কাজ। আমার কাছে পিওর সিল্কের কাঁথা স্টিচ প্রচুর স্টক রয়েছে, যেগুলো প্রাইস 9500 হতে পারে, 14500 হতে পারে, 12100 হতে পারে। এই ধরনের বিভিন্ন কাজের উপর ডিপেন্ড করে এগুলোর বেসটা কিন্তু মোটামুটি একই থাকে, অর্থাৎ থানটার বেস। আমি আপনাদেরকে জাস্ট কম্পেয়ার করছি একটা সেমি সিল্কের উপর কাঁথা স্টিচ যার রেঞ্জ রয়েছে 3000 বা 3000, আর একটা পিওর সিল্কের উপরে কাঁথা স্টিচ যার প্রাইস রয়েছে 7700। আমি একদম আমার শোরুম থেকে বার করে দেখাচ্ছি আপনাকে একদম সামনের থেকে, 7700। দুটো রেঞ্জের ডিফারেন্সটা আপনারা বুঝতে পারলেন। এবারে শাড়িটাকে আপনারা দেখে কোনো মতে আপনারা ভাবতে পারবেন না যে দুটো কাপড়ের কোয়ালিটির মধ্যে কি ডিফারেন্স রয়েছে। এটা হচ্ছে পিওর সিল্কের উপর বেস করে কাঁথা স্টিচ করা হয়েছে, আর এটা হচ্ছে সেমি সিল্কের বেস করে কাঁথা স্টিচ বানানো হয়েছে। 7700 পিওর সিল্কের উপরে, সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপরে 3000। ডিফারেন্স খুব একটা কম্পেয়ার করার কোনো রকম কোনো সুযোগ সম্ভাবনা নেই। শুধুমাত্র একটু গাটায় হাত দিলে এটা একটু লেজি বা শাইনিং মনে হতে পারে, এটা তুলনামূলক খুব অল্প একটু ম্যাট হতে পারে, ব্যাস এটুকুই যা, আর কিচ্ছু না। যাই হোক, রানিং যে শাড়ি শো করছি আপনাদের কাছে 1059 কোডের শাড়ি, পুরো বেশ কাজের কোয়ালিটি, এবং এই কাজের কোয়ালিটিটা তৈরি হচ্ছে করোনার পরবর্তী। এই কাজের কোয়ালিটি কিন্তু আগে আমরা পেতাম না, কারণ করোনার পরবর্তী একটা মার্কেটে একটা চরম ক্ষতিগ্রস্ত অবস্থা এসছিল, এবং এর কাজের কোয়ালিটি শিল্পী অনেক শিল্পী রয়েছে, এবং সেমি সিল্ক এবং সিল্কের ম্যাটেরিয়ালসের দাম যে হারে বেড়ে গেছে, উত্তর একটা 9500, 9500 বা 7700, এরকম একটা রেঞ্জের পক্ষে সকলের পক্ষে হয়তো কাঁথা স্টিচ কেনা সম্ভব হচ্ছে না। অথচ একটা কাঁথা স্টিচ পরাটা আমাদের একটা শখ রয়েছে, একটা চেষ্টা রয়েছে একটা কাঁথা শাড়ি পরার জন্য, যার জন্য এই স্টিচিং কাজটা বর্তমানে তৈরি হচ্ছে। খুব স্বল্প আকারে প্রোডাকশন হয়, আমার কিছু নির্দিষ্ট শিল্পী রয়েছে বেশ ভালো কোয়ালিটি, যার জন্য আমি এই কোয়ালিটির কাজগুলো আপনাদের কাছে রাখতে পারছি। যাই হোক, পুরো শাড়িটার আরেকটা পোর্শনকে দেখিয়ে নিই। এই হলো শাড়িটার পুরো ওভারঅল যে কাজটা দেওয়া রয়েছে, সেই অংশটা শাড়ির শেষ অংশ, সেই শেষ অংশে ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন, ব্লাউজ পিস পোর্শনের জন্য প্রত্যেকটা শাড়িতে এইভাবে স্টিচের একটা বর্ডার তৈরি করা থাকে, অর্থাৎ ব্লাউজ পিসের হাতের জন্য এই কাজটা দেওয়া রয়েছে। হ্যাঁ বল। পরবর্তী প্রোডাক্ট নাম্বার, অর্থাৎ আজকের লাইভে লাস্ট প্রোডাক্ট 1060, শাড়িটার কোড নাম্বার 1060। এই লাস্ট প্রোডাক্টটা দেখানোর সাথে সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে সামনের মঙ্গলবার দিন আমরা যে প্রোগ্রামটা আপনাদের কাছে থাকবো, সেই প্রোগ্রামে যে প্রোডাক্টটা রাখবো আপনাদের কাছে, সেটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর থ্রেডি কাতান। বিষ্ণুপুর থ্রেডি কাতান আশা করছি আপনাদের কাছে অতি পরিচিত একটা প্রোডাক্ট। সেই বিষ্ণুপুর থ্রেডি কাতানের উপরে আমরা বিভিন্ন এক্সক্লুসিভ কিছু প্রিন্টেড তৈরি করে থাকি, সেখানে ডিসচার্জ প্রিন্ট হতে পারে বা বিভিন্ন মাল্টি কালার প্রিন্ট হতে পারে, কিছু কোয়ালিটিপূর্ণ প্রিন্ট, এবং আইটেমটাই তো রয়েছে আমাদের কোয়ালিটিপূর্ণ। যেরকম আপনাদেরকে থ্রেডি কাতান থান আমি একটা দেখিয়ে নিতে পারি, ঠিক তার পাশাপাশি একটা থ্রেডি কাতান প্রিন্ট আপনাকে দেখিয়ে দিতে পারি। বাপু একটা থ্রেডি কাতান থান দিতে পারে। আমি নেক্সট লাইভের কথা বলছি কিন্তু আপনাদেরকে, মঙ্গলবার দিন সন্ধ্যে 7টা 30 মিনিটে
যে প্রোগ্রামটা হবে অর্থাৎ যে আইটেমটা নিয়ে আমি সেদিনে থাকবো আপনাদের কাছে, সেটা হচ্ছে এই কোয়ালিটি অর্থাৎ বিষ্ণুপুর 3D কাতান থান, অর্থাৎ 3টে শেডের উপর থানটা তৈরি হয়ে থাকে আমাদের। এবং 3টে যে শেড দেখছেন, এই 3টে শেডের মধ্যে একটা ডুয়েল টোন আমরা দেখতে পাই। শাড়িটার মূল বৈশিষ্ট্য হচ্ছে আঁচল সবসময় একটা মাল্টি কালার উপরে হয়, ব্লাউজ পিস একটা 3D কনসেপ্টে হয়। অর্থাৎ এটা হচ্ছে আমার মূল বেস প্রোডাক্ট। অর্থাৎ এরম একটা মাল্টি কালার থান যেটা উইভিং আকারে অর্থাৎ বোনা হয়েছে, কোনো কালার প্রিন্ট কিছু নয়, কিন্তু এরম একটা মাল্টি কালার আঁচল অংশ। শাড়িটার মূল বেসটার মধ্যে এরম একটা 3টে শেড, এই জন্যই শাড়িটার নাম দেওয়া হয়েছে 3D কনসেপ্ট। এবং তার সাথে একটা কন্ট্রাস্ট, একটা অপোজিট কালারের উপরে একটা ব্লাউজ পিস পোর্শন তৈরি করা হয়ে থাকে। এই বেসটার উপরে আমরা কিছু আমাদের বিষ্ণুপুরি কিছু প্রিন্ট আমরা তৈরি করে থাকি, সেই প্রিন্টেড প্রোডাক্ট। রোবা একটা প্রিন্টেড দেখাতো একটা 3D কাতানের উপরে। যেরকম একটা থান আপনাকে দেখিয়ে রাখলাম, ঠিক তার পাশাপাশি এই থানটাকে বেস করে আমরা আমাদের মতো করে আমাদের বিষ্ণুপুর ঘরনারি বলুন বা আধুনিক যে ধরনের ডিসচার্জ প্রিন্ট মার্কেটে চালু রয়েছে, সেই ধরনের কিছু প্রিন্ট আমরা তৈরি করে নিতে থাকি। অর্থাৎ এই থাকছে মাল্টি কালার অংশ আঁচলটা, ঠিক মাল্টি কালার অংশটা আঁচল অংশটাকে আমরা অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্ট তৈরি করেছি। ঠিক তার বডি বেসটা, অর্থাৎ 3টে শেডে যে বডি বেসটা পাচ্ছি আমরা, সেই বডি বেসটাতে আমরা পুরো ভরাট প্রিন্টিং ছাপিয়ে তুলেছি। লাস্ট অংশে ব্লাউজ পিস অংশ থাকছে, সেই ব্লাউজ পিস অংশ আমি বলে নিচ্ছি আপনাদেরকে, এটা অপোজিট কালারের ব্লাউজ পিস অংশ দেওয়া থাকে, এরম একটা ব্লাউজ পিস অংশ। অর্থাৎ এই ধরনের একটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট, সেই প্রোডাক্টে লাইভ হবে সামনের মঙ্গলবার দিন সন্ধ্যে 7:30 আপনাদের কাছে আমাদের সাধ্যমতো বিভিন্ন এক্সক্লুসিভ কিছু প্রিন্টেড রাখবো সামনের মঙ্গলবার দিন। যাই হোক, রানিং লাইভের আমি লাস্ট প্রোগ্রামটা লাস্ট সাইট শো করছি আপনাদের কাছে, যার প্রোডাক্ট নাম্বার রয়েছে SKS 1060। সাইটের যে স্ট্যাগ প্রাইস অর্থাৎ যে প্রাইস রেটে আমরা আমাদের শোরুম থেকে এই প্রোডাক্টগুলোকে সেল করে থাকি 3000, অনলাইন সিস্টেমে আমাদের প্রাইস রেটের কোনো রকম কোনো তারতম্য হচ্ছে না। অর্থাৎ শোরুম প্রাইস যা রয়েছে ঠিক সেম প্রাইস আপনাদের জন্য আমরা অনলাইনে রেখেছি। সাইটের পুরো কাজের অপশন হিসাবে যেরকম অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে আঁচল অংশ, আঁচল অংশের ঠিক তার পাশাপাশি ঠিক আঁচল অংশের পাশাপাশি পুরো শাড়িটাতে ওভারঅল এই প্যাটার্ন ধরে কায়দা বানানো হয়েছে। শাড়ির বেস কাট হচ্ছে রানী ঘাসা পিঙ্ক যেরকম হয়ে থাকে, অর্থাৎ ব্রাইট পিঙ্ক বা মিষ্টি পিঙ্ক। এই থাকছে শাড়িটার অংশ। আরেকটা অংশ দেখে নিলে পুরো শাড়িটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। শাড়িটার একদম লাস্ট অংশ অবধি কাজ, শাড়িটার একদম শেষ অংশে ব্লাউজ পিস অংশ। আজকে লাইভ থেকে মূলত আপনাদেরকে আমি সেমি সিল্ক বা ব্যান্ডেড সিল্কের উপরে শাড়ি শো করেছি। প্রথম দিকে একদম রিজনেবল প্রাইসের একদম ট্র্যাডিশনাল শাড়ি হিসাবে 1500 অর্থাৎ 1500 রেঞ্জের কিছু প্রোডাক্ট দেখিয়েছি, স্বল্প 7টা পিস দেখিয়েছি। তার পরবর্তী কিছু এক্সক্লুসিভ কাজের কোয়ালিটি অর্থাৎ এই ব্র্যান্ডেড সিল্কের উপরে বা ডুয়েল টোন এই ব্র্যান্ডেড সিল্কের উপরে কিছু আধুনিক কাঁথা স্টিচের কাজ রেখেছি, যেগুলো প্রাইস ছিল 3000। অলমোস্ট আজকে লাইভে আপনারা 30টা শাড়ি দেখতে পেয়েছেন এবং তার প্রত্যেকটি শাড়ি একটা করে স্টিল ছবি আমাদের পেজে দেওয়াও থাকবে, সেগুলো আপনারা কম্পেয়ার করবেন। একদম লাইভের শেষ অংশে এসে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা, সেই কন্ট্যাক্ট নাম্বার যেমন রাখতে চলেছি, ঠিক তার পাশাপাশি একটা অ্যাকাউন্ট ডিটেলস আপনাদেরকে শো করতে চাই। সেই অ্যাকাউন্ট ডিটেলস হিসাবে একদম আপারের দিকে দেখুন একটা নাম্বার দেওয়া হয়েছে, যেটা আমাদের মোবাইল নাম্বার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক তার পাশাপাশি ওই নাম্বারটাতেই আমরা ফোনপে বা জিপে আমরা ইউজ করে থাকি। ঠিক তার পাশাপাশি আরও দুটো অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, যে দুটো অ্যাকাউন্ট প্রোপাইটার অনুষ্ঠান নামে বিষ্ণুপুর SBI এবং বিষ্ণুপুর PNB এই দুটো শাখাতে একটা IFSC কোড সমেত একটা সচিত্র আপনাদের কাছে তুলে ধরা হয়েছে। অর্থাৎ অ্যাকাউন্ট ডিটেলস আপনাদেরকে দেওয়া হলো। পেমেন্ট সিস্টেম হিসাবে আপনারা যদি সরাসরি পেমেন্ট করে থাকেন অর্থাৎ শাড়ি পারচেস করতে চাইছেন, পেমেন্ট ফার্স্ট করে নিলেন, সেক্ষেত্রে আপনাদের শিপিং ফার্স্ট থাকবে অর্থাৎ শিপিং ফ্রি থাকবে। শিপিংয়ে কোথাও কোনো চার্জ লাগবে না। সম্পূর্ণ প্যাকিং থেকে শুরু করে যাবতীয় সম্পূর্ণ আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার পর্যন্ত সম্পূর্ণ কাজ এবং সম্পূর্ণ দায়িত্ব আমাদের থাকবে। পরবর্তী ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ COD সিস্টেমে অনেকে শাড়ি পারচেস করতে চান, তাদের জন্য 3% চার্জ থাকবে, অর্থাৎ 3% চার্জ থাকবে শুধুমাত্র 3000 রেঞ্জের কাঁথা স্টিচগুলো শাড়িগুলোর উপরে।
এবং যেগুলো 15 অর্থাৎ 1500 রেঞ্জের শাড়ি রয়েছে, সেই 1500 রেঞ্জের শাড়িগুলোর ক্ষেত্রে 80 টাকা করে এক্সট্রা চার্জ ধার্য থাকবে। শুধুমাত্র কথাটা বলার অর্থ এটুকু খুব ক্লিয়ার, যারা সরাসরি পেমেন্ট করবেন ফোনপে অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে শাড়ি পেমেন্ট করে নেবেন, সেক্ষেত্রে কোথাও কোনো রকম কোনো শিপিং লাগছে না। এবং যারা ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি পারচেস করবেন 1500 রেঞ্জের প্রোডাক্টগুলোর জন্য 80 টাকা, 3000 টাকা রেঞ্জের শাড়িগুলোর জন্য 3%। এই হলো আমাদের আজকের লাইভে টোটাল বিস্তারিত ডিটেলস। নমস্কার, ধন্যবাদ। আবার দেখা হবে সামনের মঙ্গলবার দিন ঠিক সন্ধ্যে 7টা 30 মিনিট।